ও যেভাবে তোমার সুখ শান্তি সংসার সবকিছু কেড়ে নিয়েছে, একদিন দিদিভাই তোমার থেকেও সবকিছু কেড়ে নেবে, তোমার সংসারটাও কেড়ে নেবে। আমি জানি না তুমি নিজেকে মনে মনে কি ভেবে নিয়েছো, কিন্তু একটা কথা স্পষ্ট করে তোমায় বলে দিচ্ছি, আমি এই সংসারটা আমার। শুনতে পেয়েছো? আমার। এই সংসারের কোনো কিছুতে হাত দেওয়ার অধিকার আমি তোমায় দিইনি, আর কোনোদিন দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। ফাঁকি দিয়ে যে ঢুকে পড়ে সে যতই ফাঁক ভরাট করার চেষ্টা করুক না কেন, কোনোদিন তা ভরাট হয় না। চলে যাও, চলে যাও। দাঁড়িয়ে রইলে কেন, যাও। হয়তো তোমার পুজো করার সৌভাগ্য আমার নেই ঠাকুর, কিন্তু তুমি তো সারা জগতে ছড়িয়ে আছো। আমি তোমায় স্মরণ করে পুজো দেব। এবারই সবার মঙ্গল করো ঠাকুর, সবার মন থেকে তুমি কষ্ট দূর করে দাও। খেয়ে নাও, মায়ের উপর রাগ করে সারাদিন কিছু মুখে দাওনি। কি করে মুখে খাবার উঠবে বলতো? তোর মতো দেবীও তো আমার আর এক মেয়ে, ওর এতখানি হেনস্থা অপমান আমি মানতে পারছি না। ডাক্তারবাবু সবার সামনে স্বীকার করে ওকে নিয়ে গেলেন বটে, কিন্তু ওই বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই দুশ্চিন্তায় আমার মনটা বড় অস্থির হয়ে আছে রে। তুমি চিন্তা করো না বাবা, ডাক্তারবাবু সবার সামনে দিদিকে বউ বলে মেনে নিয়েছে, আর উনি তো খুব ভালো মানুষ। বড় বাড়িতেও সবাই দিদিকে বউ বলে মেনে নেবে, তুমি দেখো। আর এমনিও ও বাড়িতে দিদিকে সবাই খুব ভালোবাসে। বাবা দিদি ভালো থাকবে, তুমি দেখো। বাপ মেয়ে মেতে আছে ওই সুযোগ সন্ধানী মেয়ের চিন্তায়, সে নিজের আখিরটা গুছিয়ে নিল, কিন্তু সন্ধ্যাও তো হাল ছাড়ার পাত্রী নয়। অবস্থা যখন পাল্টে গেছে তখন আমাকেও পরিকল্পনা বদলাতে হবে। তোমার যদি তাও চিন্তা হয় ও বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখবো? না না, এখন আর ওদের কাউকে বিরক্ত করিস না, কাল গিয়ে নিজের চোখে দেখতে পাবো। বৌভাতের আয়োজন করেছেন ওনারা, মেয়েটার উপর যা যা গেছে তাতে হয়তো ও ক্লান্তিতে বিশ্রাম নিচ্ছে, ওর একটু শান্তির ঘুম দরকার। আজকে তো ঠাকুরপুর ঘরে শোয়া যাবে না, আজকে ঋতুর ঘরে শুয়ে পড়ো। আরেকটা কথা মাথায় রাখবে মন দিয়ে, আজ কিন্তু কাল রাত্রি কোনোভাবেই ঘর থেকে বেরিয়ে ঠাকুরপুর ঘরের দিকে যাবে না, কারণ আজকে বর বউয়ের মুখ দেখা নট নট। চলো 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 চলো। বৌদি তুমি ওকে আমার ঘরে নিয়ে আসলে কেন? এক্ষুনি তুমি ওকে অন্য ঘরে নিয়ে যাও। অনেক কাজ, ক্রিম মাখতে
হবে। শুয়ে পড়ো তাড়াতাড়ি, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বৌদি তুমি আমার এই মেয়ে, তুমি আমার বিছানায় বসেছিলে কোন সাহসে? হ্যাঁ বলো, কোন সাহসে বসেছিলে? এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি কাজের লোকের সাথে বেড শেয়ার করতে পারবো না। বেরিয়ে যাও। আর ওখানে মাদুরটা আছে, মাদুরটা নিয়ে বাইরে শুয়ে পড়ো। তোমাকে আমি বাইরে যেতে বললাম তো। ঋতু দিদি। কি ঋতু দিদি? হ্যাঁ তোমার কথা কানে যায় না? তোমাকে বাইরে যেতে বললাম তো। আমার ঘরে তোমার জন্য কোনো জায়গায় নেই। গেট আউট। ঋতু দিদি একটু শান্ত হও। সবাই শুনলে কি ভাববে? বাড়িতে আত্মীয় স্বজনরা আছে। আমি বাড়ির বউ হয়ে মাদুর নিয়ে বাইরে শোবো, তাতে কি এই বাড়ির সম্মান বাড়বে? ওরা সবাই জানতে পারলে কি ভাববে বলো তো? সবাই ভাবছে আমি তোমার ঘরে শুতে এসেছি, এখন যদি আমি বাইরে শুই তোমারও তো অসম্মান হবে। আমি সেটা কোনোভাবেই হতে দেব না। তুমি শুয়ে পড়ো, বিশ্বাস করো আমি কোনোভাবে তোমাকে বিরক্ত করব না। ভোর হওয়ার আগে এখান থেকে চলে যাও। শুয়ে পড়ো। ডিসকাস্টিং। এই মেয়েকে গ্রাম থেকে বার করে দেওয়া উচিত। যে মেয়ের চরিত্র ঠিক নেই তার এই গ্রামে কোনো জায়গা নেই। ছি 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 ছি, অপয়া অলক্ষী আমাদের গোটা গ্রামটাকে কলঙ্কিত করে ছাড়লো। কুলোটা চরিত্রহীন মেয়ে, এতদিন ধরে দেখে বোঝা যেত না একদম পেটে পেটে এত বার করতে। তুই এই বাড়িতে থাকলে এই বাড়ির সর্বনাশ বই ভালো কোনোদিন হবে না। নিজের মা বাবাকে কেউ শান্তি হয়নি তোর? আমার সংসারটাকে খেতে এসেছিস মুখ পুড়ে। এটা তোর মনন হয় না? দড়িকে অংশে নিয়ে মরতে পারিস না? দূর হ, অত চারি দূর হ। পরের জীবনটা ছাড়কার হয়ে গেল। আরে সবকিছু হয়েছে এই মেয়েটার জন্য। এই মেয়েটাকে সহ্য করতে পারছি না আমি আর এক মুহূর্ত। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আরে তাহলে তো ভালোই হয়। একেবারে উচিত শিক্ষা দেওয়া হবে, বুঝতে পারবে। আরে হ্যাঁ সব সব বুঝেছি। ঠিক আছে। শান্তিতে ঘুমোবে ভেবেছো দেবী? কেমন তোমার ঘুমের দফা রফা হয় আজ শুধু দেখো।
তো তোমা, আজ দেবীর জন্য দিদি ভাইয়ের উপর দিয়ে যা যা কিছু গেল না, আমার খুব খারাপ লাগছে। বেচারি চোখ মুখটা একদম শুকিয়ে গেছে, কি অবস্থা। আমার না মনে হচ্ছে দিদি ভাই অসুস্থ হয়ে পড়বে জানিস। হ্যাঁ, আমার দিদি ভাইয়ের হাব ভাব চোখ মুখ একদম ভালো লাগেনি। তোমা, দিদিভাই না কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে। দিদিভাই যা মানুষ, তাতে যদি খুব শরীরটা খারাপও করে তা তো কাউকে কিচ্ছু বলবে না। বল, সত্যি মনিমার উপর প্রচন্ড স্ট্রেস গেছে। যদি সত্যি শরীরটা খারাপ হয়, ঘুমোবার আগে একবার চেক করে আসতে হবে। আমি ভাবছি ঋতুর কাজটা ঠিক করে করতে পারছে তো। সব পারছে, তুই চল, তোকে ভাবতে পারে। দেবী, এই দেবী। হ্যাঁ 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 ঋতু দিদি, কি হয়েছে? দেবী, মায়ের খুব শরীর খারাপ। দেবী, তুমি শুয়ে আছো, তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই? কি গিন্নিমার শরীর খারাপ? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। আমার ঘরে এসে আমাকেই জ্ঞান দেওয়া। এবার দেখো দেবী, তোমার কি অবস্থা হয়। এই কাল রাত্রি সত্যি কালো রাত হয়ে নামবে তোমার জীবন। দেবী তো চলে গেল, আমাদের এই প্ল্যানটাও কি চৌপাট হয়ে যাবে? কিছুদিন না যেভাবেই হোক অনিকা আর দেবীকে দেখা করাতেই হবে, নাহলে আমি প্রমাণ করবো কি করেছে দেবী এ বাড়ির অমঙ্গল ডেকে আনবে। হ্যাঁ বলুন। আপনি আমাকে একটুক্ষণ পরে ফোন করুন, আমার হ্যাঁ একটু ব্যস্ত আছি। নেক্সট টাইম যখন ফোন করবেন তখন আমি আপনাকে বাকি ওষুধটা বলে দেবো। ওকে ওকে। ডাক্তারবাবু এখানে? আজ তো কেউ কারোর মুখ দেখা পারো। চোর পালাচ্ছে, হয়েছে চোরের বাড়িতে? হ্যাঁ, ও তো দিদিভাইয়ের ঘরের দিক থেকে আসছিল, নিশ্চয়ই দিদিভাইয়ের ঘরে কিছু একটা চুরি করেছে। আর দেখো আমাদের বাড়িতে কেউ তো ওরকম ঘোমটা দিয়ে থাকে না, তাহলে ও নিশ্চয়ই চোর। চলো চলো অনি, ধরো চোরটাকে।
পেছনে আসছেন। চোর ভেবে যদি আমাকে দেখে ফেলেন, সর্বনাশ। না না, কোনোভাবেই ওনাকে মুখ দেখানো যাবে না। কে কোথায় আছো? শিগগিরই এসো, চোর ধরা পড়েছে। তাড়াতাড়ি এসো। রমা, রমা, এই কি হচ্ছে? এত হল্লাবাজি কিসের? হ্যাঁ, এদিকে বাপরে বাপ, এই একটু আগে শুতে গেলাম, সারাদিনের খাটাখাটনির পর আবার কিসের হাঙ্গামা রে বাবা? চোর ঢুকেছে, চোর ওই যে। চোর? না না না, আমি চোর না, আমি চোর না, আমি দেবী। ডাক্তারবাবু, আপনি আমার সামনে আসবেন না, আজ আমাদের মুখ দেখা বারণ। আরে কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে বাড়িতে? দিদি, তুমি ঘর থেকে বেরিয়েছো কেন? তুই ঘুমোস নি? এত রাতে তুই কি করছিস এখানে? নন্দিতা, নন্দিতা কেন এসছে তুমি বুঝতে পারছো না? ব্যাপারটা তো জলের মতো পরিষ্কার। দিদিভাই, দিদিভাই, ও কিন্তু অনির ক্ষতি করবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে। ও তো জানে আজ কাল রাত্রি, আজ যদি দুজনের মুখ দেখা দেখি হয়ে যায় তাহলে অনির অমঙ্গল হবে, সেই জন্য কনস্ট্যান্ট অনির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আমি ডাক্তারবাবুর মুখ দেখিনি, বিশ্বাস করুন, আমি তার আগেই ঘুমটাটা টেনে নিয়েছিলাম। আমরা একে অপরের একটুও মুখ দেখিনি। আর আমি তো এখানে ডাক্তারবাবুর সাথে দেখাও করতে আসিনি। তাহলে কেন এসেছিলি? গিন্নিমার শরীর খারাপ। একদম মিথ্যে কথা বলবে না তুমি। যেই না ধরা পড়ে গেছো অমনি এটা সেটা বলে চালিয়ে দিচ্ছ। হ্যাঁ, তুমি বড়দের মুখে মুখে এভাবে তর্ক করো কি করে বলো তো? এই মেয়ে, এই তুমি অদ্ভুত তো। কাল থেকে তোমার অত হুজ্জতি করেও শান্তি হয় না। এখন এই এত রাতে লোকজনকে তুমি ঘুমোতেও দেবে না? আর একটা সামান্য মুখ দেখা নিয়ে তোমরা এমন করছো কেন? আমি তো দেখতে এসেছিলাম মণিমার শরীরটা ঠিক আছে কিনা, দ্যাটস ইট। তোমরা সেই নিয়ে হই হল্লা শুরু করে দিলে। আশ্চর্য। আমার জন্য কাউকে এত ভাবতে হবে না। এই বাড়ির মঙ্গল অমঙ্গল, নিজের ভালো মন্দ সেটা দেখলেই আমি বেশি খুশি হব। আমি ঠিক আছি। আচ্ছা, অনেক হয়েছে, সবাই এখন ঘুমোতে যাও। দেবী, তুমিও যাও। সবার ঘুমের 12টা বাজিয়ে এখন বলে কিনা সবাই ঘুমোতে যাও। কি ব্যাপার কি? তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো, এসো। দেবী,
অনেক রাত হয়েছে, তুমি আর ঘর থেকে বেরিও না, যাও ঘরে যাও। আমাদের তো আসল প্ল্যানটাই সাকসেসফুল হলো না, অনি আর দেবীর তো মুখ দেখাটাই তো হলো না। ঠিক আছে, তাও মানে ও তো বাড়ির সবার চোখে ছোট হলো, হ্যাঁ, বিশেষত দিদিভাইয়ের চোখে। কিন্তু আমার শরীর তো ঠিক আছে, তাহলে এমন মিথ্যে খবর দিয়ে আমাকে এখানে আসতে বলা হলো কেন? কেউ তার মানে চাইছিল আজ একটা অমঙ্গল হোক আমার জন্য। এই বাড়ির সবাই যখন তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে আর ঠাকুরপো তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, তখন তো তোমাকে সিঁদুর পরতেই হবে স্বামীর মঙ্গলের জন্য। একটা কথা মাথায় রেখো, বিবাহিত মেয়েদের স্মৃতি যেন কখনো ফাঁকা না যায়, মনে থাকবে। কাল সকালে স্নান করে সিঁদুরটা ছুঁয়ে নিও।